প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। এখন তোমাদেরকে আমি যে টপিকটি পড়াবো এটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটি ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক। আচ্ছা, প্রথমে আমি একটু বড় প্রসিডিউরে করাবো, লং প্রসিডিউরে নিয়মে। পরে প্রশ্ন দেখলে তোমরা আনসার বলতে পারবে শিক্ষার্থীরা। ওকে, একটু মনোযোগ দাও। বোর্ডে আমি একটি প্রশ্ন লিখে দিয়েছি, দেখো। প্রশ্নটা হচ্ছে এ ম্যাট্রিক্স 2 3 4 5 হলে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট এ নির্ণয় করো। দেখো, তাহলে শিক্ষার্থীরা আমাকে যে কাজ করতে হবে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট এ যে কাজটা আমাকে করতে হবে, প্রত্যেকটা উপাদানের সহগুণক নেওয়া লাগবে এবং এদের ট্রান্সপোজ করতে হবে। দেখো, আমি বলে দিচ্ছি, এই যে 2 এর সহগুণক যখন নিব, এই সারি কলাম কাটা থাকবে 5, এই যে 5 থাকবে। পরে 3 সহগুণক নিলে এই যে 3 যে সারিতে সারি কাটা কলাম কাটা থাকবে 4। আচ্ছা, এখানটা মাইনাস দেওয়া লাগবে, কেন? প্লাস মাইনাস। পরে এই 4 এর সহগুণক নিব, 4 এর সহগুণক নিব, সারি কাটা কলাম কাটা 3 থাকবে, চিহ্ন মাইনাস দেওয়া লাগবে, প্লাস মাইনাস। পরে এই 5 এর সহগুণক 2 হবে। এখন ট্রান্সপোজ করে দিই শিক্ষার্থীরা, তাহলে কি 5 4 3 2, এটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ। শিক্ষার্থীরা আমি আরেকবার বলি, 5 এর সহগুণক নিবা তোমরা, এই 2 এর সহগুণক নিবা, 3 সহগুণক, 4 এর সহগুণক, 5 এর সহগুণক, প্রত্যেকটি উপাদানের সহগুণক নিলাম আমি। এরপর ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করে যেটি পাওয়া যাবে ওটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো বুঝে যায় কিনা শিক্ষার্থীরা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি টেকনিক বলতেছি শিক্ষার্থীরা, তোমরা দেখা মাত্র বলতে পারবা। এটা ছিল ম্যাট্রিক্স এ সমান কি 2 3 4 5। শিক্ষার্থীরা টেকনিক বলতেছি, এখন তোমাদেরকে আমি অ্যাডজয়েন্টের টেকনিক বলতেছি, তোমরা শুধু প্রশ্ন দেখে আনসার বলতে পারবা। এই যে প্রশ্ন আমি তুলে ফেললাম, তাহলে অ্যাডজয়েন্ট কি শিক্ষার্থীরা মনোযোগ দাও। অ্যাডজয়েন্ট এ মানে এর অ্যাডজয়েন্ট। তোমরা যে কাজটা করবা অ্যাডজয়েন্ট বের করার সময়, এটা হচ্ছে, দেখো শিক্ষার্থীরা, এই কোনাকুনি বরাবর বদলাইবা, চেঞ্জ করবা। মানে 2 এর জায়গায় 5, 5 এর জায়গায় 2, কি হবে 5 2। বাকি দুটির সংখ্যার সাথে মাইনাস দিবা, -3। এই যে এটি হচ্ছে অ্যাডজয়েন্ট। দেখো এটা সাথে মিলে গেছে কিনা। আমি আরেকবার বলতেছি শর্ট টেকনিকটা, এটা হচ্ছে তোমরা কোনাকুনি বরাবর এই প্রধান কর্ণ বরাবর চেঞ্জ করবা। মানে এই জায়গায় 5 আসবে, এই জায়গায় 2 আসবে। দেখো 5 2, বাকি দুটোর সংখ্যাকে মাইনাস দিয়ে গুণ করবা, মানে -3 -4। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। দেখো শিক্ষার্থীরা, আরো দুটি প্রশ্ন। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। এই প্রশ্নটি আছে কুমিল্লা বোর্ড 2022। পরে দেখো, আচ্ছা আমরা অ্যাডজয়েন্ট করে ফেলি। শিক্ষার্থীরা তোমাদের শর্টকাট টেকনিকটা মনে আছে কিনা দেখো। অ্যাডজয়েন্ট এডিজি আমি সংক্ষেপে লিখলাম, অ্যাডজয়েন্ট সমান, তোমাদের মনে আছে কিনা, আমরা এই বরাবর চেঞ্জ করব, এই বরাবর চেঞ্জ করব। তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা, এখানে -4 হবে, এখানে 1 হবে, বাকি দুটো সংখ্যার সাথে মাইনাস দিব, মানে -2 -3। এটি সঠিক आंसर। আবার আমি বলি শিক্ষার্থীরা, আমরা কোনাকুনি বরাবর চেঞ্জ করব। এখানে -4 নিয়ে যাব, এখানে 1 নিয়ে যাব, বাকি দুটো সংখ্যার সাথে মাইনাস দিব, হয়ে গেল
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। পরে দেখো শিক্ষার্থীদের পরের প্রশ্নটি সেম, অ্যাডজয়েন্ট এডিজি, অ্যাডজয়েন্ট এ কি করতে হবে তাহলে? অ্যাডজয়েন্ট এ বের করার জন্য কোনাকুনি চেঞ্জ করতে হবে, প্রধান কর্ণের উপাদান মানে প্রধান কর্ণ বরাবর চেঞ্জ করতে হবে। তার মানে এখানে 2 চলে যাবে আর এখানে চলে আসবে হচ্ছে 8। এটাকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে, এটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। হয়ে গেল শিক্ষার্থীরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা আরো দুটি প্রশ্ন দেখো। a সমান 2 3 4 1 হলে অ্যাডজয়েন্ট এ কত? এই প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 2019 সালে এইচএসসি পরীক্ষায়। দেখো তাহলে অ্যাডজয়েন্ট এ বের করি। অ্যাডজয়েন্ট এ মানে এ এর অ্যাডজয়েন্ট কি করতে হবে শিক্ষার্থীরা? লক্ষ্য করো, সহজ নিয়ম বলে দেই, এই প্রধান কর্ণ বরাবর চেঞ্জ করতে হবে। এই যে মানে কি তুমি 2 কে 1 এর জায়গায় নিয়ে যাবা, 1 কে 2 এর জায়গায় নিয়ে যাবা। নাও 1 2 বাকি দুইটার সঙ্গে মাইনাস দিয়ে গুণ করবা, এটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। পরে দেখো সেম ভাবে 2 নম্বর প্রশ্ন, এ বি সি মাইনাস ডি এর অনুবন্ধী মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটি? বরিশাল বোর্ড 2021 সালের প্রশ্ন। দেখো শিক্ষার্থীরা অ্যাডজয়েন্ট এ মানে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে? কোনাকুনি বরাবর চেঞ্জ করবা শিক্ষার্থীরা। মানে কি তুমি এই জায়গায় নিয়ে যাবা এ, এই জায়গায় নিয়ে যাবা মাইনাস ডি। এখন কি হবে তাহলে? মাইনাস ডি এ, বাকি দুই জায়গায় মানে কি এই জায়গাতে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে অঙ্কটি হয়ে যাবে। মানে হচ্ছে কি মাইনাস বি মাইনাস সি। শিক্ষার্থীরা এটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা একটি ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে 2 0 1 3 4 2 2 1 3 হলে অ্যাডজয়েন্ট এ, আমরা এ এর অ্যাডজয়েন্ট বের করব। দেখো শিক্ষার্থীরা অ্যাডজয়েন্ট বের করার জন্য প্রত্যেকটি উপাদানের সহগুণক নিতে হবে, তারপরে আমরা ট্রান্সপোজ করব। আবার খেয়াল করে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার জন্য সকল উপাদানের সহগুণক নিতে হবে, সহগুণক নেয়ার পরে ট্রান্সপোজ করলে অঙ্কটি মিলে যাবে। দেখা যাক দেখো শিক্ষার্থীরা আমরা সকল উপাদানের সহগুণক একসাথে করে ফেলবো। এটা প্লাস দিয়ে নির্ণয় বের করব, সহগুণক বের করব, পরে মাইনাস দিয়ে বের করব, এরপর প্লাস দিয়ে বের করব। পরে দেখো শিক্ষার্থীরা মাইনাস নিব আমরা, প্লাস নিব, মাইনাস নিব। এরপরে প্লাস নিব, মাইনাস নিব, প্লাস নিব। আচ্ছা দেখো শিক্ষার্থীরা আমরা জানি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই সহগুণক বের করতে হয়। ওকে লক্ষ্য করো, তাহলে আমরা লিখে দিব স্টুডেন্টরা তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমরা প্রথমে
এগুলো সহগুণক নিব 204 এর। তাহলে 2 এর যখন নিব এই চারটা হবে, আমি 0 যখন নিব এই চারটা হবে, এই 1 নাম্বার সারি বাদ দিয়ে। পরে আমি 1 এর সহগুণক নিলে এই চারটা হবে, লিখে দিই। তাহলে শিক্ষার্থীরা আমি 2 এর যখন নিব তাহলে কি হয়, 2 এর যখন নিব হবে কি 4 2 1 3। পরে আমি এটা যখন নিব 3 2 2 3। এটা যখন আমি নিব তখন কি হবে 3 4 3 4 2 1। আবার লক্ষ্য করো ভালো করে তোমরা স্টুডেন্টরা, যখন আমি এই 2 এর সহগুণক নিব 4 2 1 3, এটা যখন সহগুণক নিব আমি তখন 3 2 2 3। যখন এটা আমি নিব তখন কি 3 4 2 1। তাহলে আমি 1 নাম্বার সারির সকল সহগুণক নিয়ে নিলাম, তোমরা একটু চেক করে নিতে পারো। আচ্ছা, পরে দেখো শিক্ষার্থীরা, এখন আমি দ্বিতীয় সারির সহগুণক নিব। মানে কি, এই যে আমি এটা মার্ক করে নিলাম, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তোমরা চাইলে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারো, পরে ইরেজ করে দিবা। আচ্ছা, তাহলে এই 3 এটা কাটা, এই 3 যখন নিবা তাহলে 0 1 1 3। পরে তুমি যখন এটা নিবা এই 4 এর নিবা তখন কি হবে 2 1 2 3। এই 2 এর নিলে 2 0 2 1। দেখো তাহলে আমি নিতেছি এই 3 নিতেছি 0 1 1 3। পরে দেখো এই 4 এর যখন আমি নিতেছি 2 1 2 3। এই 2 এর যখন নিতেছি 2 0 2 1। দেখো বুঝে যায় কিনা। আচ্ছা, পরে দেখো শিক্ষার্থীরা, আমি 3 নম্বর সারির সহগুণক নিব সকল উপাদানের 3 নম্বর সারি। তখন কি হবে, এই যে মার্ক করি আমি, তখন কি হবে এই 2 এর যখন নিব থাকবে হচ্ছে 0 1 4 2। যখন আমি এই 1 এর নিব, এই 1 এর সহগুণক নিব তখন কি থাকবে 2 1 3 2। যখন আমি এটা নিব তাহলে 2 0 3 4 থাকবে। দেখো নিতেছি আমি এই 2 এর 0 0 1 4 2। পরে দেখো শিক্ষার্থীরা, এটা যখন আমি নিব কি থাকবে 2 1 3 2। পরে যখন আমি নিব এই 3 নিলে 2 0 3 4 থাকবে। এটি হবে সহগুণক। আচ্ছা শিক্ষার্থীরা, এখন মান বের করতে হবে এটার। এখানকার ট্রান্সপোজ দেয়া লাগবে, আমরা তো ম্যাট্রিক্স বের করতেছি, ট্রান্সপোজ দেয়া লাগবে। এদের ট্রান্সপোজ দিয়ে দিলাম। শিক্ষার্থীরা এখন তোমরা কাজ করো। কি কাজ করবে, আমরা হিসাব করে বের করব কত হয়। হিসাব করে বের করব কত হয়। দেখো 3 4 12, 12 থেকে 2 চলে গেলে 10 থাকবে। পরে 3 3 9, 9 থেকে 5 চলে গেলে 5 থাকবে, -5। পরে দেখো শিক্ষার্থীরা 3 কে 3, 4 দুগুণে 8, এখানে থাকবে -5। তারপরে দেখো তোমরা
এখানে কি হয় 3 0 0 -1 +1 থাকবে এখানে। পরে দেখো 3 দুগুণে 6, 1 চলে গেলে 4 থাকবে। এরপরে 2 কে 2 -2 দেখো। আচ্ছা, পরে এটার জন্য 0 -4 থাকবে। এটার জন্য কি হবে 2 দুগুণে 4, 1 বিয়োগ করলে 3 বিয়োগ করলে 1 থাকবে -1, পরে 4 দুগুণে 8 থাকবে। এটি হয়ে গেল কি, এটিকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে অ্যাডজয়েন্ট পাওয়া যাবে। সুতরাং অ্যাডজয়েন্ট কি শিক্ষার্থীরা? অ্যাডজয়েন্ট এ, এটিকে ট্রান্সপোজ করতে হবে। তার মানে এই যে সারিকে কলাম বানিয়ে দাও, 10 -5 -5 1 4 -2 কলাম বানিয়ে দাও, -4 -1 এই কলাম বানিয়ে দাও। এটি হচ্ছে ট্রান্সপোজ। শিক্ষার্থীরা আজকে আমাদের এটি হচ্ছে আনসার, এটি হচ্ছে আনসার, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আনসার। ওকে, ধন্যবাদ সবাইকে।